ladies and viewers. How are you? I hope all of you are well. I am also fine by the grace of Almighty Allah. Today I will discuss about profit and loss part 2. আজকে আমি লাভ ক্ষতির পার্ট 2 নিয়ে আলোচনা করব। এই পার্ট 2 তে সাধারণ বেশিরভাগ অঙ্কগুলোই শর্ট 2 মার্ক 3 মার্কের 1 মার্কের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, কত তাড়াতাড়ি করা যায়। পার্ট 2 তে একটু বড় ছিল পার্ট 1 এ, এবং পার্ট 3 তে একটু বড় থাকবে। তো পার্ট 2 এর অঙ্কগুলো আমরা সহজে কিভাবে করতে পারবো সেটা নিয়ে আলোচনা করব। তো চলে যাই। আমরা এর আগে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এটা নিয়ে। টাইপ 4, পার্ট 1 এ টাইপ 1, টাইপ 2, টাইপ 3 ছিল আমাদের। এখন আমরা এটা নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটা হচ্ছে 10টি পেনের ক্রয় মূল্য। প্রশ্ন নাম্বার 1, 10টি পেনের ক্রয় মূল্য। 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতি কত? শতকরা লাভ বা ক্ষতি কত? পার্ট 1 এ টাইপ 3 তে কি ছিল? ক্রয় মূল্যটা দেওয়া ছিল, তার সঙ্গে সংখ্যাটা দেওয়া ছিল। বিক্রয় মূল্য, যে লেবুর বিক্রয় মূল্যটা দেওয়া ছিল তার সঙ্গে সংখ্যাটা দেওয়া ছিল, কিন্তু এখানে মূল্যটা দেওয়া নেই, শুধু সংখ্যাটা দিয়ে বলা আছে। এই টাইপের অঙ্কগুলো আমাদের সমাধান করতে হলে করতে হবে কি, ক্রয় মূল্য ইনটু 8 সমান সমান না, ক্রয় মূল্য ইনটু 10, ক্রয় মূল্য 10 আছে, ক্রয় মূল্য ইনটু 10 বিক্রয় মূল্য ইনটু 8 করতে হবে। ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য সমান সমান 8/10। তাহলে ক্রয় মূল্য উপরটার সঙ্গে যদি 8 টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। এক্ষেত্রে লাভ কয় টাকা? লাভ হচ্ছে 10 টাকা। অতএব বিক্রয় মূল্যের হলে শতকরা লাভ বা ক্ষতি কত? অতএব লাভের হার বের করার সূত্র কি? মোট লাভ, লাভের 2 টাকা লাভ হয়েছে, মোট লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100, তার পার্সেন্ট। দেখে 2 2 দিয়ে 4, 1/4। 1/4 এর স্ল্যাব কত? 1/4 এর স্ল্যাব 25%। ঠিক আছে, 1/4 এর স্ল্যাব হচ্ছে 25%। এই অঙ্কটা ছিল 135 পেজের, 135 পেজ বইয়ের 135 পেজের উদাহরণ 1.6, 135 পেজের 1.6 এর। এরপরে এই অঙ্ক 2 মার্কের আছে। 2 নম্বর প্রশ্ন নম্বর 2, যদি 10টি দ্রব্যের ক্রয় মূল্য 60টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয়, যদি 10টি দ্রব্যের ক্রয় মূল্য 8টি দ্রব্যের বিক্রয় মূল্যের
সমান হয় তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত? তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত? শতকরা লাভ বা ক্ষতি কত? এখানে ব্যাপারটা হচ্ছে এটা আমাকে দাম দিয়ে দেওয়া নেই, সংখ্যা দিয়ে শুধু আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সাজাতে হবে ক্রয় মূল্য ইন্টু 10, বিক্রয় মূল্য ইন্টু 8। এটাকে সাজিয়ে লিখবো আমরা ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য। ক্রয় মূল্য এটা 8/10, যদি আমরা আবার কোনা করি গুণ করি তাহলে হচ্ছে আগে লাইনে চলে আসি, কম্পেয়ার করলে ক্রয় মূল্য 8 টাকা, বিক্রয় মূল্য 10 টাকা, ঠিক তো? যদি আমরা কম্পেয়ার করি এটার ক্ষেত্রে না, এটা তো আগে বলতে গেল কি, যদি 10টি দ্রব্যের ক্রয় মূল্য 60টি দ্রব্যের 10টি দ্রব্যের ক্রয় 60টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়, এখানে 60টি দ্রব্যের সঙ্গে আছে, সরি 60টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয় তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত? ক্রয় মূল্য 10টা, বিক্রয় মূল্য 7 এর সঙ্গে সমান আছে, তাহলে এই জায়গাটা 7 হবে 7। তাহলে কত এবার? হ্যাঁ, তাহলে দেখছি ক্রয় মূল্য 7 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, তাহলে লাভ কত টাকা? বিক্রয় মূল্য বেশি আছে মানে লাভ হয়েছে, লাভ হচ্ছে 3 টাকা। তাহলে লাভের শতকরা হার কত? অতএব লাভের হার, ওইদিকে পার্সেন্টেজ দিব জন্য এদিকে শতকরা লিখছি, লাভের হার 3 টাকা লাভ হয়েছে ক টাকায়? হয়তো এটা বিক্রয় মূল্যের সমান হয়তো, লাভের শতকরা হার কত? কিছু উল্লেখ না থাকলে ক্রয় মূল্য দিয়ে ক্রয় মূল্য ইনটু 100%। 1/7 এর স্ল্যাবসটা আমাদের কত ছিল? 1/7 এর স্ল্যাব ছিল 14 পূর্ণ 2 এর 7%। একে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে 3 কত হবে? 42, আর এটার সঙ্গে 2 এর সঙ্গে 3 দিয়ে 6 বা 7%, ঠিক আছে? এরপরে 3 নম্বর কোশ্চেনে চলে যাব আমরা। এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য না লিখে যদি আমরা ইংরেজিতে লিখি কস্ট প্রাইস সেল প্রাইস, তাহলে খুবই সহজ, আমাদের টাইম বাঁচবে না। 3 নম্বর দেখো, 15টি বইয়ের ক্রয় মূল্য, অঙ্কটা কি বলছে? 15টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্য সমান হলে 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা ক্ষতির পরিমাণ কত? শতকরা ক্ষতির পরিমাণ কত? এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। তাহলে আমাদের এখানে কি করতে হবে? সাজাতে হবে। ক্রয় মূল্যকে আমরা লিখতে পারি কস্ট প্রাইস, সংক্ষেপে খুব সোজা, কস্ট প্রাইস 15, সেল প্রাইস মানে বিক্রয় মূল্য লিখতে পারি, কত আমাদের সুবিধা আছে এখানে, হ্যাঁ সেল প্রাইস তাহলে কম লিখতে হবে, সরি। তাহলে এবার আমরা সাজিয়ে নিই এটাকে, সিপি কস্ট প্রাইস বাই সেল প্রাইস 20/15, তুলনা করলে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য 20 টাকা, বিক্রয় মূল্য 15 টাকা, তাহলে ক্রয় মূল্যই বেশি বিক্রয় মূল্যই কম, তাহলে লস হয়েছে, কত টাকা লস হয়েছে? 20 টাকায় 5 টাকা লস হয়েছে। অতএব ক্ষতির পরিমাণ, অতএব ক্ষতির হার, ক টাকা ক্ষতি হলো? আগে 5 টাকা ক্ষতি হলো, ক টাকায় না 20 টাকায় ক্রয় মূল্যের পর, মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইনটু 100%। 5 কে 5 কে 5 5 4 এ করি 1/4 এর স্ল্যাব কত? 25%। এটা হচ্ছে ক্ষতির পরিমাণ, ক্ষতির হার।
করব। যেটা প্রশ্ন করতে যাচ্ছি এটা বইয়ের 150 পেজের 5-এর 3 নাম্বার অঙ্ক, 5-এর রোমান 3। প্রশ্নটা বলছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? খুবই সোজা প্রশ্ন। 110টি আম বিক্রি করে, তাহলে আমরা এবার এটা কিভাবে সাজাবো? কস্ট প্রাইস কত আম? কস্ট প্রাইস 120টি আমের ক্রয় মূল্য, কস্ট প্রাইস 120 ইকুয়াল টু সেল প্রাইস কত সঙ্গে? 110টার সঙ্গে। তাহলে এটাকে সাজিয়ে নিব এবার। কস্ট প্রাইস বাই সেল প্রাইস 110 বাই 120, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য 110 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা, কিসে লাভ হয়েছে? কত টাকা লাভ হয়েছে? 10 টাকা লাভ হয়েছে। কত টাকায়? 110 টাকায়। অতএব লাভের হার মোট লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100%। এই শূন্য কাটলাম 1/11, মানে আমাদের 11 ছিল, একটা কথা ছিল 9.1 এর 11%, ঠিক আছে? খুবই ছোট্ট দেখো, আর না বুঝলে এটা অঙ্ক ধরে ধরে করা অন্য নিয়মে একটু বড় হয়ে যাবে। আর এটা অঙ্কটা সোজা, এই টাইপের অঙ্কগুলো এইভাবেই করবে, ঠিক আছে? এবার আমরা অন্য টাইপে চলে যাই, টাইপ নাম্বার 5। 5 এর 1 নম্বর প্রশ্ন। এই টাইপের যে অঙ্ক 5 এর টাইপের অঙ্কগুলো করব, যে যার উপর লাভ বা ক্ষতি বলা থাকবে, এই টাইপ 5 নম্বর টাইপে যার উপর লাভ বা ক্রয় মূল্যের উপর লাভ বলুক, বিক্রয় মূল্যের উপর লাভ বলুক, ক্রয় মূল্যের উপর ক্ষতি বলুক, বিক্রয় মূল্যের উপর ক্ষতি বলুক, যার উপরে লাভ বা ক্ষতি বলা থাকবে সঙ্গে সঙ্গে সেটাকে ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যকে 100 ধরবো, বিক্রয় মূল্যের উপর বললে বিক্রয় মূল্যকে সঙ্গে সঙ্গে 100 ধরবো। তাহলে অঙ্কটা আমার করা খুবই সুবিধা হবে, সহজই হবে। দেখ, প্রথম প্রশ্ন হচ্ছে বিক্রয় মূল্যের উপর 10% লস হলে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে বিক্রয় মূল্যের উপর 10% লস হলে, বিক্রয় মূল্যের উপর 10% লস হলে ক্রয় মূল্যের উপর লসের হার কত? ক্রয় মূল্যের উপর লসের হার কত? ক্রয় মূল্যের উপর লসের হার কত? এই যে প্রশ্ন, বিক্রয় মূল্যের উপর 10% লস হলে ক্রয় মূল্যের উপর লসের হার কত? তো এই টাইপের অঙ্কগুলোতে আমি কি বলবো, সবসময় ক্রয় মূল্য বিক্রয় মূল্য আগে লিখে দিই, পরে ইংরেজিতে বলবো। আগে লিখছি ক্রয় মূল্য, এভাবে লিখবো আগে সবসময় ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ হলে লাভ, লস হলে লস। লাভ কার উপরে দেওয়া আছে? বিক্রয় মূল্য, যার উপর দেওয়া থাকে তাকে 100 ধরতে বলেছি। লাভ থাকলে লাভের সাথে আবার লিখবো, লস থাকলে লসের সাথে আবার লিখবো। তো লস হয়েছে, যদি লস হয় তাহলে ক্রয় মূল্যের মানটা বেশি হবে, বিক্রয় মূল্যের মানটা ছোট হবে, তবে লস হবে। তো লসটা কত কম বা বেশি হবে? এখানে যেটা থাকবে এটার সঙ্গে কম বা বেশি হবে। তাহলে বিক্রয় মূল্যের লস হতে হলে ক্রয় মূল্যটাকে বেশি হতে হবে। কত বেশি হবে? এখানে যে সংখ্যাটা হবে ওটা। তাহলে এটুকু, বিক্রয় মূল্য 110 টাকা, এই ক্রয় মূল্য 110 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা, তবে আমার লস হয়েছে। এবার তার ক্রয় মূল্যের উপর লসের হার কত? অতএব ক্রয়
ক্রয় মূল্যের উপর লসের হার, ক্রয় মূল্যের উপর লসের হার, লস না এখানে লস না, লাভ না, লাভ কেন, লস, সরি লস হয়েছে তো, সরি আল্লাহ, লস, ক্রয় মূল্য বিক্রয় মূল্য লস। তো হ্যাঁ, বিক্রয় মূল্যের উপর লসের হার, লস হয়েছে কত, 10 বাই কার ক্রয় মূল্যের উপরে বের করছি, তাহলে ক্রয় মূল্যটা হবে ইনটু পার্সেন্ট, এটা কেটে গেল 1/11, এটা স্ল্যাব হচ্ছে 9.1 এর 11%, বুঝা গেল। ক্রয় মূল্যের উপর লসের হার, তো লস বলে লস লিখতে হবে এখানে, লাভ বলে লাভ লিখতে হবে, ঠিক আছে। পরের অঙ্কে আমরা চলে যাই। এই অঙ্কটা অবশ্য বইয়ের প্রথম নম্বরে অঙ্ক ছিল। নেক্সট 2 নম্বর প্রশ্নে চলে আসছি। বলছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর 20%, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, 20% লাভ হলে, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, শতকরা লাভ কত, এই হচ্ছে প্রশ্ন। তাহলে বারবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য, ক্রয় মূল্যকে আমরা ইংরেজিতে লিখবো কস্ট প্রাইস, ক্রয় মূল্য, বিক্রয় মূল্যকে লিখবো সেল প্রাইস, লাভ হয়েছে ওই জন্য পি লিখবো, লস হলে এর লিখতাম। তো ক্রয় মূল্যের উপর, যার উপর লস হবে তাকে 100 ধরতে বলেছি, তাই ক্রয় মূল্যকে 100 ধরবো, লাভের সোজা করে লাভ লিখব 20। এবার কথা হচ্ছে লাভ যদি হতে হয় তো বিক্রয় মূল্যটা বেশি হতে হবে, তো কত বেশি হবে না, এই লাভের সোজা যেটা থাকবে সেটা যোগ করে দিতে হবে, 100 সঙ্গে 20 যোগ করলে হবে 120। তাহলে অতএব বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার, অতএব বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা, লাভের শতকরা হার, লাভের শতকরা লিখতে হবে, লাভের হার, আমি পার্সেন্টেজ দিলে শতকরা লিখবো না, লাভের হার। তাহলে কতটুকু লাভ হয়েছে, লাভ হয়েছে 20 টাকা, কার উপর বলেছে, বিক্রয় মূল্য, তো বিক্রয় মূল্যটা নিচে লিখবো যার উপর বলবে, ঠিক আছে। তাহলে ইনটু 100 আর এটা পার্সেন্ট, এটার সঙ্গে কাটাকাটি করব না আমরা, এই 0 এই 0 কাটলাম, 6 1 কে 2 দিয়ে দেখি 1/6, 1/6 এর স্ল্যাবস কত, 16.2 এর 3%, লাভের হার এত %, ঠিক আছে। এই অঙ্কটা যেটা আমরা করলাম এটা বইয়ে ছিল, বুক পেজ 150 পেজের 5 এর 1 নম্বর অঙ্ক, 150 পেজের 5 এর 1 নম্বর এটা অঙ্ক, ঠিক আছে। 150 পেজের ক্লাস 9 এর লাভ ক্ষতি চ্যাপ্টারের 150 পেজের এই অঙ্কটা ছিল। এরপরের অঙ্ক, ক্রয় মূল্যের উপর বলো তো, এবার উল্টো দিক দিয়ে বলছি, প্রশ্ন নম্বর 3। এবার ওটাই বলছে বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত।
এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য সাজাতে হবে। ক্রয় মূল্যকে কি লিখবো? সিপি, টাইম বাঁচবে, বিক্রয় মূল্যকে এসপি, আর লাভ বলেছে তাহলে পি। যার উপর বলবে তাকে সঙ্গে সঙ্গে 100 ধরতে হবে। বিক্রয় মূল্যের উপর বলেছে তাহলে বিক্রয় মূল্য সোজা করে 100 ধরে নাও। লাভ বলেছে কত? তো 20 সোজা করে বসাও। যদি লাভ হতে হয় তাহলে ক্রয় মূল্যটাকে ছোট হতে কম হতে হবে, বিক্রয় মূল্যকে বেশি হতে কত কত কম হবে? এটা যেটা থাকবে এটা থেকে কম হবে। 100 থেকে তাহলে এটা বাদ করে দিলাম, 20 বাদ করে দিই, তাহলে হবে 80 টাকা। এবার কি শেষে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? অতএব ক্রয় মূল্যের উপর লাভের হার কত? মোট লাভ যার উপর বলবে সেটা বাই ক্রয় মূল্য ইনটু 100%। ওরটার সঙ্গে কাটাবো না, শুধু এদিকে কাটাবো। 2 1 কে 2, 2 4 8, 1/4, 1/4 এর স্ল্যাব কত? 25%। পার্ট 1 এর প্রফিট এন্ড লসের পার্ট 1 এর ভিডিওটা দেখলে খুব জল হয়ে যাবে এটা। ওখানে স্ল্যাবটা আমি দিয়েছিলাম 1 থেকে 20, তো আমি 16 মুখস্থ করতে বলেছিলাম। তাহলে ভাগ করতে হবে না, নাহলে ভাগ করতে হবে, সময় বাঁচানোই তো উদ্দেশ্য। কিনা দামের বলছে ক্রয় মূল্যের 4 নম্বর অঙ্ক, ক্রয় মূল্যের 1/5 ভাগ, এটা একটু আলাদা টাইপ কিন্তু ওই ধরন, কিন্তু ওই রকমই হবে। ক্রয় মূল্যের 1/5 ভাগ লাভ হলে, ক্রয় মূল্যের 1/5 ভাগ লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? লাভের হার কত? এই হচ্ছে আমাদের প্রশ্ন। সোজা এখানে ক্রয় মূল্য, ওখানে তো ধরে নিয়েছি, এখানে কোনটা ধরবো? এখানেও ক্রয় মূল্যের কথা থাকলে নিচেরটা ক্রয় মূল্য, বিক্রয় মূল্যের উপর থাকলে নিচেরটা বিক্রয় মূল্য। কি বোঝা গেল? ক্রয় মূল্যের উপর বলা থাকলে যে ভগ্নাংশটা দেওয়া থাকবে, ক্রয় মূল্যের 1/5 বলেছে, তো নিচে যেটা থাকবে ক্রয় মূল্য বলে ওটা ক্রয় মূল্য। বিক্রয় মূল্যের উপর বলা থাকলে নিচেরটা বিক্রয় মূল্য, আর লাভটা উপরেরটা লাভ বলে লাভ, লস বলে লস। ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যটা কোনটা? নিচেরটা, একটা ভগ্নাংশের হরের যে মানটা দেওয়া থাকবে, হর মানে নিচেরটা, নিচের যে মানটা থাকবে ক্রয় মূল্যের ওটা ক্রয় মূল্য, বিক্রয় মূল্যের উপর ওটা বিক্রয় মূল্য, আর উপরেরটা লাভ বলা থাকলে লাভ, লস বলা থাকলে লস। ঠিক আছে, এই ধরে আমাদের অঙ্কগুলো হবে। ক্রয় মূল্যকে আমরা কি লিখি জানো? কস্ট প্রাইস। বিক্রয় মূল্যকে সেল প্রাইস। লাভ বলেছে প্রফিট। তাহলে ক্রয় মূল্য কত লিখবো? 5, প্রফিট কত? 1। লাভ কখন হবে? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে, বেশি কত করব? এই যেটা আছে এটা 5 এর সঙ্গে যোগ করে 6। তাহলে এবার ফুটা বের করতে বলছে। অতএব বিক্রয় মূল্যের পর লাভের হার কত? অতএব বিক্রয় মূল্যের উপর লাভের হার। মোট লাভ বিক্রয় মূল্যের উপর বলেছে, তো নিচে বিক্রয় মূল্য, মোট লাভ বাই বিক্রয় মূল্য ইনটু 100 তার পার্সেন্ট। 1/6 এর স্ল্যাব কত হয় জানো? 16.2 বুঝা গেল? এই টাইপেরই আমরা অঙ্কগুলো করব। এবার পরের প্রশ্ন চলে যাচ্ছি। এবার বলছে 5 নম্বর, বিক্রয় মূল্যের উপর 1/7 ভাগ লস হলে, 1/7 ভাগ লস হলে
ক্রয় মূল্যের উপর লসের হার কত? ক্রয় মূল্যের উপর লসের ক্রয় মূল্যের উপর লসের হার কত? তাহলে এটাইও সাজাবো আগে। কিভাবে সাজাবো? কস্ট প্রাইস, সেল প্রাইস, লস বলেছে, তাহলে এল ফর লস, লস মানে ক্ষতি। তাই যার উপর বলা থাকে বলেছি নিচেরটা ওটা হবে, এই ভগ্নাংশটা নিচেরটা বিক্রয় মূল্যের পর, তাহলে বিক্রয় মূল্যের সাথে করে 7 বসবে। লাভ বলেছে না লস বলেছে? লস বলেছে, তো লস কত? 1, এই লসের সাথে করে 1 বসবে। এবার বলো, যদি লস হয় তো বিক্রয় মূল্যের মানটা কি হতে হবে? কম হতে হবে, ক্রয় মূল্যের মানটা বেশি হতে হবে। কত বেশি হবে? এইখানে যেটা আছে ওটা 1 যোগ হয়ে যাবে, ঠিক আছে? যদি ক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য কম হয়, তবেই তো লস হবে নাকি? হ্যাঁ, তাহলে এবার হচ্ছে ক্রয় মূল্যের উপর লসের হার। অতএব ক্রয় মূল্যের উপর লসের হার, ক্রয় মূল্যের উপর লসের হার কত? ক্রয় মূল্যের উপর লসের হার হবে মোট লস, ক্রয় মূল্য বলেছে তো ক্রয় মূল্য দিয়ে ভাগ বাই ক্রয় মূল্য ইনটু 100%। 1/8 এর স্ল্যাব কত? 12.1/2%। আমরা ঠিক একইভাবে পরের প্রশ্নে চলে যাব। ছয় নম্বর প্রশ্ন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বলেছে। ক্রয় মূল্য কি? সিপি ইজ টু এসপি। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত বলেছে? 10:11। 10:11 হলে 11 হলে শতকরা লাভ কত? শতকরা লাভ কত? এগুলো 1 মার্কের কোশ্চেন আসে। তো এটা বইয়ের 150 পেজের 4 এর 1 নম্বর, 4 এর রোমান 1, 150 পেজ বইয়ের, ক্লাস 9 এর। তো আমরা তাহলে এবার সাজাবো সিপি এসপি। লাভ যেহেতু বলেছে তো অবশ্যই এখানে পি লিখবো। লাভের কথা আমরা বলে দিয়েছি যেহেতু। দেখো ক্রয় মূল্য প্রথম প্রশ্নে তুলনা, ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, বিক্রয় মূল্য 11 টাকা, তাহলে লাভ কত টাকা? 1 টাকা। অতএব কিছু বলা না থাকলে ক্রয় মূল্যের উপর বের করতে হবে। অতএব লাভের হার কত? মোট লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100%। 1/10 এর স্ল্যাব কত? 10% বাই 100 কে 10 দিয়ে ভাগ করো, যা আছে তাই। সোজা অঙ্ক। এগুলো অঙ্ক দেখতে দেখতেই হয়ে যাবে যদি নিয়মটা আমাদের জানা। আসলে বেশি উদাহরণ দেওয়া ঠিক হবে না। আরেকটা দিয়ে দিব উদাহরণ এই টাইপেরই। কিনা দামের 7 নম্বর বলছে, কিনা দামের মানে ক্রয় মূল্যের, কিনা দামের 3/7 ভাগ লাভ হলে কিনা দামের 3/7 ভাগ লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? এই হচ্ছে প্রশ্ন। বলছে কিনা দামের 3/5 ভাগ, তাহলে কিনা আমরা লিখে সাজাই। কিনা দামকে কি বলে? কস্ট প্রাইস। বিক্রয় মূল্যকে কি বলে? সেল প্রাইস। লাভের কথা বলেছে মানে তাহলে পি লিখতে হবে আমাকে। কিনা দামের মানে যার বলা থাকবে নিচেরটা সেটা হবে। কিনা দাম কত? 7। যেটা লাভ বা লস থাকবে সেটা লাভের উপরেরটা লাভ বা লস। তাহলে যদি লাভ হয় তো 60 টাকা জিনিসটা 3 টাকা লাভ করতে, কত টাকা বিক্রি করতে হবে? 10 টাকা বিক্রি করতে হবে। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? অতএব বিক্রয় মূল্যের উপর লাভের হার, মোট লাভ যার উপর মূল্যটা দিয়ে ভাগ, মোট লাভ বাই বিক্রয় মূল্য ইনটু এত পার্সেন্ট।
1/10 এর ছেলে হচ্ছে 10 ইনটু 3 গুণ আছে, তাহলে কত হবে 30%। হয়ে গেল। আমরা টাইপ 5 এর আর অঙ্ক করব না, এবার চলে যাব আমরা টাইপ 6 এ। আসলে অঙ্কটা সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করতে হবে, কারণ ধারণা ক্লিয়ার না করতে পারলে অঙ্ক বোঝা যাবে না। ওই জন্য বলা হয় ইংরেজিতে একটা কথা বলি, কনসেপ্ট ইজ পাওয়ার। কোনো কিছু সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে তাহলে তোমার শক্তি থাকবে না, ওটা সম্পর্কে আগে ধারণা জানতে হবে। ঠিক আছে, ওই কোন একটা চ্যাপ্টার সম্পর্কে ধারণা থাকতে হবে, অঙ্ক সম্পর্কে ধারণা থাকতে হবে। দেখো টাইপ 6 এর আমরা যে অঙ্কগুলো করব, প্রথম প্রশ্নটা বলছে, এবার এই প্রশ্নটা এই টাইপের যে 6 এর প্রশ্ন উত্তরগুলো করতে হলে আমি যে পার্সেন্টেজের ভিডিওটা তৈরি করেছিলাম সেটা দেখলে খুব সহজেই বোঝা যাবে। আর পার্সেন্টেজ থেকে এগুলো সব পার্সেন্টেজের অন্তর্ভুক্ত এগুলো। আমরা প্রথম অঙ্কটা হচ্ছে 145 পেজ বইয়ের 145 পেজের উদাহরণ নাম্বার 20। 145 পেজে एग्जांपल নাম্বার 20 কি বলছে, 100 টাকার 20% কমা 10% কমা এবং 5% পরপর ছাড়ের সমতুল্য ছাড় কত? পরপর ছাড়ের সমতুল্য ছাড় কত, এটা হচ্ছে প্রশ্ন। 100 টাকা একটা জিনিস প্রথমে দাম করতে গেলে 20% ছাড় দিয়ে লিখে দিল, পরে আবার বলতো আরেকটু ছাড়টা দে না, তো ওটা ছাড়ে বলে ঠিক আছে, ওটা ছাড়ার পর আবার থেকে 10% আবার ছাড় দিল, না এই দামে আমি নিতে পারবো না। যখন এরকম কথা বলে তখন ঠিক আছে, তখন বলছি দেখ ওই দামের পর আবার থেকে 5% ছাড় দিলাম, ওই টাকা গেল। আসলে প্রথমে যে টাকাটা 100 টাকার 20% ছাড়টা বের করে নেবে, বের করে নেওয়ার পর যে দামটা থাকলো ওই দামটার উপরে এখানে পরপর ছাড়ের কথাটার মানে হচ্ছে প্রথমে 100 টাকায় 20 টাকা ছাড় দিয়ে যে টাকা পাবে সেই টাকাটার উপর ফের 10% ছাড় দেবে, দেওয়ার পরে ফের যে টাকাটা থাকবে সেই টাকাটার উপর 5% ছাড় দেবে। এইভাবে এটা এখানে এই যে সমতুল্য ছাড় পরপর ছাড় বলা যায়। সমতুল্য ছাড় মানে হচ্ছে এই যে তিনবার একবার 20% ছাড় দিলে, একবার 10% 5% দিলো, তিনটা ছাড়ের মোট ছাড়টাকে বলা আছে সমতুল্য ছাড়। দেখো তাহলে আমরা করছি 100 টাকার 20% ছাড়। বলো 100 টাকার 20% কত জানি আমরা, পার্সেন্ট ছাড় অঙ্ক, এটা দিয়ে থেকে গুণ করতে হয়, পার্সেন্টেজে দুটো শূন্য বাদ, তাহলে কত 20 টাকা। 100 টাকা থেকে 20 টাকা বাদ দিলে পড়ে থাকে আমার এবার 80 টাকা। 80 টাকার 10% ছাড়, দুটো শূন্য বাদ, 8 টাকা। 80 টাকা থেকে 8 টাকা বাদ দিলে পড়ে থাকে আমার 72 টাকা। 72 টাকার 5% ছাড়, এই 72 টাকার 5% ছাড়। আমি একটা পার্সেন্টেজে বলেছিলাম একটা কথা, মূল অ্যামাউন্টকে যত দিয়ে ভাগ করব পার্সেন্টেজকে তত দিয়ে গুণ করলে ব্যালেন্সটা ঠিক থাকবে। এই 72 টাকার 5% আর কথাটা যদি আমি 2 দিয়ে ভাগ করে পাবো, এটাকে 36 পাবো। 36 টাকার 10% সমান, যদি পার্সেন্টেজের কেউ ভিডিও দেখে থাকে অবশ্যই ওইটা বুঝতে পারবে। 36 টাকার 10% কত টাকা হবে? 10% এর এক পর 10 হয়ে যাবে 3.6 টাকা। তাহলে অতএব মোট ছাড় মানে তিনটা ছাড়কে যোগ করতে হবে। 10 আর 8 20, 20 আর 3 20 আর 8 28, 28 আর 3 31, 31.6 টাকা, এত টাকা। ঠিক আছে, এটা কি বলছে মোট ছাড়টা কি বললাম? সমতুল্য ছাড়। অতএব তার মানে যে সাজে লিখি, অতএব পরপর ছাড়ের সমতুল্য ছাড় সমান হচ্ছে কত? 31.6 টাকা। কিন্তু এমনি আমাদের মনে হবে কত? 20%, 30%,
35%, আসলে কিন্তু ওরকম ব্যাপারটা নয়। এই ছাড়টার উপরে 31%, বাস্তবে আমরা দেখে কত 10-20% দিয়েছে, আর 10% 30%, আর 25% দেখে মনে হয় আপাতত দৃষ্টিতে অ্যাকচুয়ালি ছাড়টা দিয়েছে এই জায়গায়। ঠিক আছে, এইভাবে এই অঙ্কগুলো আমাদের করতে হবে। দেখো এবার যে অঙ্কটা করতে যাচ্ছি সেটা হচ্ছে 145 পেজের এক্সাম্পল নাম্বার 21, 21 নম্বর উদাহরণ। সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করে সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে। সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে। সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে, যার ধার্য মূল্য 4000 টাকা। যার ধার্য মূল্য 4000 টাকা। কত টাকা? ও ঠিক করে রেখেছে 4000 টাকা ওটা বিক্রি করবে, ও ধরে রেখেছে এত টাকা, যার ধার্য মূল্য 4000 টাকা। যদি সে ধার্য মূল্যের উপর ধার্য মূল্যের উপর যথাক্রমে পরপর মানে কি, একটা ছাড় দিয়ে বের করা যেটা থাকলো সেটাকে, তারপর সেটাকে ছাড় দেওয়ার পর যেটা থাকলো ওটা পরপর, কথাটা মানে হচ্ছে এরকম, কিন্তু পরপর যথাক্রমে 20%, 10% এবং 10% ছাড় দেয়, ছাড় দেয়। তবে সমতুল্য ছাড় কত? এবং হারমোনিয়ামটা কত টাকায় বিক্রি করবে, এবং হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত, এবং হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত, এই হচ্ছে প্রশ্নটা। তাহলে আমাদের যে এখানে যে অঙ্কটা করতে হবে সেটা হচ্ছে একটা হারমোনিয়াম, সেটার দাম কত, হারমোনিয়ামটার ধার্য মূল্য কত টাকা জানা আছে? 4000 টাকা। এই অঙ্কটা করতে শুরু করি। আমাদের 4000 টাকার প্রথমে কত পার্সেন্ট বের করতে হবে? 20%। 4000 টাকার 20% ছাড়। 20% আমরা কিভাবে বের করি? দুটো শূন্য বাদ আর একটা গুণ করতে হবে, 4 2 8, দুটো শূন্য বাদ দিয়ে যেটা সেটা লিখে ফেলো। এই দুটো গুণ করলাম 20 দিয়ে, এটা চারটা শূন্য দিয়ে দুটো শূন্য বাদ 4 2 8 টাকা। 4000 টাকা থেকে যদি আমি 800 টাকা বাদ দিই তাহলে হবে 3200 টাকা, তাই তো? এবার 3200 টাকার 10% ছাড়, তাহলে দুটো শূন্য বাদ থাকছে 320 টাকা, তাই তো? এবার দেখো 3200 থেকে 300 বাদ, তাহলে থাকে 2900, আবার 20 টাকার বাদ, তাহলে 2880 টাকার আবার কত পার্সেন্ট? আবার 10% ছাড়, দুটো শূন্য বাদ 288 টাকা। তাহলে মোট ছাড়টাই যেহেতু সমতুল্য ছাড়, আমরা এখানে এখনই লিখতে পারি। অতএব সমতুল্য ছাড়
মানে মোট ছাড়টা যে সমতুল্য ছাড় হয়, যোগ করবো 8, 8 আর 2 10, 11 13 1408 টাকা ছাড়। 4000 টাকা থেকে 1400 টাকা ছাড় হয়ে যায়, তাহলে কত টাকা পড়ে থাকবে? 4000 থেকে 1400 বাদ থাকবে কত? 2600। আবার ওখান থেকে 8 টাকা বাদ মানে 2592 টাকা। অতএব হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত? 4000 মাইনাস 1408 টাকা। আমরা বাদটা দিলে পাই 2592 টাকা। খুবই সোজা, আর না জানলে পরে এটাই বিশাল ভারী মনে হবে, তাই তো? নিয়মটা আমাদের যে জানা থাকে এভাবে আমরা বের করতে হবে পরপর, বারবার লাইন ভাবে না লিখে শর্টকাট করে কিভাবে করা যায় সেটা দেখতে হবে আমাদের। পরের অঙ্ক, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? এখানে কিছু বলেন, তাহলে কি বুঝবো আমরা? কিছু বলা না থাকলে সেটাকে 100 তে বের করব, ঠিক আছে? একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? সমতুল্য ছাড় কত? আমরা যদি ক্যালকুলেশন না করতাম তাহলে এমনি কত না 20% দিলো, তারপর 10% দিলো, 30% বলবো না, অ্যাকচুয়ালি কিন্তু 30% হবে না। তো কিছু উল্লেখ না থাকলে কত ধরতে বলেছি? 100। অতএব 100 টাকার 20% ছাড়, 100 টাকার 20% ছাড় সমান কত টাকা? 20 টাকা। 100 টাকা থেকে 20 টাকা ছাড় দিল, পড়ে থাকলে কত? বাকি টাকাটা বের করতে হবে। এটাই হচ্ছে সমতুল্য ছাড়ের গল্প। বাকি টাকাটা কত? 80 টাকা। 80 টাকা 10% ছাড়, 80 টাকা 10% কত? 8 টাকা, তাই তো? কি হবে 8 টাকা হচ্ছে? এই 0 বাদ 8 পড়ে থাকলো, দুটো 0 বাদ দিতে হয় পার্সেন্টেজের জন্য। অতএব সমতুল্য ছাড় সমান 28 টাকা। দেখে মনে হচ্ছিল 30 টাকা হবে, কিন্তু অ্যাকচুয়ালি 28 টাকা ছাড় দেবে সমতুল্য। তো ওরা ডাইরেক্ট যারা ব্যবসা করে তোমার মানে খুচরো দিলে অ্যাকচুয়ালি তুমি বেশি ছাড় পাবে না, কম ছাড় পাবে। প্রথমে 20% দিল, ফের ওটার দাম দিল, ফের 10%, তুমি মনে করো আমরা 30% ছাড় পেলাম না। ওটা একটা মানে কৌশল কম তোমাকে ছাড় দেওয়ার। ওরা ওই জন্যই ওরকম পরপর ছাড়টা ওরা ব্যবহার করে। দাম করে নিল, তখন নিতে চাইছো না, ঠিক আছে আমার নিতে চাইছো না, আরো 10% তোমাকে ছাড় দিয়ে দিলাম। তো ছাড় নিলে একেবারেই ছাড় নেবে, ওই এটা ছাড় নেওয়ার পর ফের কমাবো, ওরকম নেবে না। প্রশ্ন যে অঙ্কটা আগের অঙ্কটা করলাম সেটা ছিল বইয়ের 150 পেজে 6 নম্বর অঙ্ক ছিল ওটা। এবার আমরা চলে আসি, এক ব্যক্তি ক্রয় মূল্যের পর 30% চাপিয়ে রেখে, 4 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 30% চাপিয়ে রেখে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 30% চাপিয়ে রেখে
বিক্রি করার সময় বিক্রি করার সময় 10% বিক্রি করার সময় 10% ছাড়ে 10% ছাড় দেয়, বিক্রি করার সময় 10% ছাড় দেয়, 10% ছাড় দেয়। তাহলে তার লাভের শতকরা হার কত? তাহলে তার লাভের শতকরা হার কত? এটা হচ্ছে প্রশ্ন, জীবন লাভের শতকরা হারটা কত? আমরা কি বড় ব্যবসায়ীদের কাছ থেকে ছোট ব্যবসায়ীরা নিয়ে আসে, ছোট ব্যবসায়ীরা আমাদের কাছে খরিদ্দারদের কাছে বিক্রি করে। তো ক্রয় মূল্যের উপর এখানে কিছু বলা টাকা পাওয়া না থাকলে আমি 100 ধরতে বলেছি, কোনো কিছু পার্সেন্টেজটা অ্যামাউন্টের পরিমাণটা উল্লেখ থাকবে না, তখন 100 ধরলে আমাদের সুবিধা হয়। তাহলে এখানে আমি ধরে নিব, ধরি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ধরি ক্রয় মূল্য 100 টাকা। কোন একটা দ্রব্যটার ক্রয় মূল্য কত টাকা ধরলাম? 100 টাকা। ও এবার কি করছে, 100 টাকার জিনিসটা ও 100 টাকায় এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 100 টাকা কিনে নিল, চাপিয়ে নিল 30 টাকা, এটার দাম 30% চাপালো। 100 টাকার 30% করলে দুটো শূন্য বাদ 30 টাকা হচ্ছে, তাহলে ওই দাম লিখে রাখলো 130 টাকা। চাপিয়ে দাম কত টাকা হলো? 130 টাকা। এটা চাপিয়ে রাখা ভ্যালু, 130 টাকাটা আসলে কোন ভ্যালু? চাপিয়ে রাখা। চাপিয়ে রাখা মানে স্ট্রাইকার লাগিয়ে দিয়ে উপর দিকে লিখে রেখে দাও, এটার দাম 130 টাকা। চাপিয়ে রাখা ভ্যালু হচ্ছে 130 টাকা। এবার যখন গ্রাহক এসছে, ওর কাছে কিনতে এসছে, বলছে 130 টাকা, কত পার্সেন্ট ছাড়? তো বিক্রি করার সময় 10% ছাড় দেব। কত পার্সেন্ট ছাড় দিল? ওই 10% ছাড়। 100 টাকায় যে ওই 10 টাকা হয়ে যায়, তাহলে এই 130 টাকা ছাড় কত টাকা পাবে? 13 টাকা ছাড় দিবে। 130 টাকা জিনিসটা যদি 13 টাকা ছাড় দেয়, 10% ছাড় মানে কত? 30 টাকা, দুটো শূন্য বাদ 13 টাকা, দুটো শূন্য বাদ 13 টাকা হয়। 130 থেকে 13 টাকা আমি যদি বাদ দিই, তাহলে দাঁড়ায় 117 টাকা। 117 টাকাটা কি? এটা হচ্ছে ওর বিক্রয় মূল্য। দেখো, ও প্রথমে এই টাকাটা হলো বিক্রয় মূল্য। প্রথমে 100 টাকায় কিনেছিল, 30% ওটার উপর দাম চাপিয়ে স্টিকার তুলে দিয়ে 100 টাকার জায়গাটা নতুন করে লিখে দিল 130 টাকা। লিখে দেওয়ার পর এবার আমি কিনতে গেছি, আপনি কিনতে গেছেন, তো ও এবার কি করছে, সেখান থেকে 10% ছাড় দিচ্ছে। তাহলে 130 টাকা 10% আমরা বের করতে খুব সহজে জানি, দুটো শূন্য বাদ, যেটা তোমার 13 টাকা। তাহলে 130 টাকা জায়গা থেকে আমি 13 টাকা যদি বাদ দিই, তাহলে ক্যালকুলেশন করার দরকার হয় না, হয় 117 টাকা, বিক্রয় মূল্য হলো 117 টাকা। তো লাভ কত টাকা হবে? 100 টাকার জিনিসটা 117 টাকা বিক্রি হলো, লাভ হলো 17 টাকা। 17 লাভের হার কত? 17%। তাই হলো 17 লাভের হার 17 টাকা, লিখতে পারি শতকরা লাভের হার 17 টাকা, বা শতকরা লাভ 100 টাকা। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি, অতএব লাভের হার, ডাইরেক্ট লিখে দাও 17%। এটা লাভের হার বলা, 100 টাকা 17 টাকা মানে 17%, লাভের হার 17%। কিছু বুঝতে হবে, কিছু যদি আমাদের অ্যামাউন্ট পরিমাণটা না থাকে, পার্সেন্টেজের অঙ্ক এই কথাটা মাথায় রাখতে হবে, কোন একটা টাকা উল্লেখ নাই, এমনি শুধু পার্সেন্টেজ এত পার্সেন্ট ছাড়, তো ওই সমস্ত ক্ষেত্রে অঙ্কগুলোতে আমরা ধরে নেব 100 টাকা ক্রয় মূল্যটা, ঠিক আছে? তাহলে আমরা ওই জায়গাতে 100 ধরে নেব। দেখো পরবর্তী অঙ্কটা আমাদের 4-5 যাই হোক, কত নম্বর হয়ে যায় যেন 5 নম্বর হবে। এক ব্যক্তি 10% ছাড়ে জিনিস কিনে ধার্য মূল্যের উপর 10% চাপিয়ে বিক্রি করেন। এক ব্যক্তি 10% ছাড়ে, এক ব্যক্তি 10% ছাড়ে জিনিস কিনে, 10% ছাড়ে জিনিস কিনে কি করছে, 10% ছাড়ে জিনিসটা কিনে নিয়ে ধার্য মূল্যের উপর 10% চাপিয়ে বিক্রি করে, ধার্য মূল্যের উপর 10% চাপিয়ে দিয়ে
10% চাপিয়ে 10% চাপিয়ে বিক্রি করেন, 10% চাপিয়ে বিক্রি করেন, তার শতকরা লাভ কত? তার শতকরা লাভ কত? এগুলো কি কোন ধরনের আমরা দোকানে দেখতে পাই? বলছে এক দর, কোনো দাম নেই, যা লেখা থাকবে বিনা দামের বাজার, মানে এক দামের বাজার, কোনো দাম করা করে চলবে না। এক ব্যক্তি 10% ছাড়ে জিনিস কিনলো, থেকে নিয়ে এসছে, কোম্পানি থেকে জিনিসটা কিনে নিয়ে এসছে, 10% ছাড়ে কিনে নিয়ে এসছে। এবার কিনে নিয়ে আসার পর স্ট্রাইকারটা ওটা তুলে দিয়ে ধার্য মূল্যের পর আবার 10% চাপিয়ে দিল। 100 টাকা কিনে নিয়েছিল, লিখে দিল ওখানে 110 টাকা, 10% চাপিয়ে দিল, চাপিয়ে বিক্রি করলো, আর ছাড় দিল না, মানে এক রেট, যেহেতু ছাড় দেওয়ার কোনো গল্প নেই, ঠিক আছে? তো এবারে কি করছে দেখো, তাহলে তার শতকরা লাভ কত? এক ব্যক্তি 10% ছাড়ে জিনিস কিনে, প্রথমে তাহলে ধরি এই অঙ্কটাতে ধরে নিলাম, ধরি জিনিসটির ধার্য মূল্য ছিল 100 টাকা, ধরি জিনিসটির যখন ও জিনিসটা কিনতে যায় তখন ধরি জিনিসটির ধার্য মূল্য, যখন ও মেন কোম্পানিতে কিনতে যায় তখন ধার্য মূল্য ছিল, ধরে নিলাম জিনিসটির ধার্য মূল্য ছিল 100 টাকা। কত টাকা ছিল? ধার্য মূল্য ছিল 100 টাকা, ধরে নিলাম, ধরি জিনিসটির ধার্য মূল্য ছিল 100 টাকা। ওই এবার যখন কিনতে গেছে কোম্পানির কাছে তখন ওই 10% ছাড় নিয়েছে, 10% ছাড়, 10% ছাড়ে নিজে কিনেছে, তাহলে 100 টাকা 10% ছাড় দিলে কত টাকা হয়? 10 টাকা হয়। 100 টাকা 10 টাকা ছাড় দিলে হয় 90 টাকা, 90 টাকায় ওই কি করলো? কিনলো। এই 90 টাকাটা হলো ক্রয় মূল্য। এই 90 টাকাটা কি? এই যে 90 টাকা, এটাই হলো লোকটার ক্রয় মূল্য, ঠিক আছে? ওই অ্যাকুরেটের যে দোকানদার, ওর ক্রয় মূল্য। ওই এবার কি করছে, এই ধার্য মূল্যের উপর 10% চাপিয়ে দিচ্ছে আরো। এবার 10% এদিকে কি করছে? 10% চাপিয়ে মানে বেশি বেশি করে লিখে চাপিয়ে বিক্রি করছে। 100 টাকার জিনিসটা যে 10% চাপায়, 10 টাকা চাপানো হয়, 10 টাকা চাপালে 100 টাকার সঙ্গে 10 টাকা চাপিয়ে দিলে হয় 110 টাকা। 110 টাকা কি হলো? এই লোকটার, এই দোকানদারটা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা কি? এটাই বিক্রয় মূল্য। বুঝা গেল? দেখো তো, প্রথমে জিনিসটা ও মেন কোম্পানিটা যখন কিনতে যায় ওর ধার্য মূল্য 100 টাকা লেখা ছিল, ও যখন কিনে 10% ছাড়ে কিনলো, মানে 90 টাকা কিনে নিল। এবার ও কি করছে? বাড়ি থেকে নিয়ে আসার পর 90 টাকা কিনলো, এবার বাড়ি থেকে নিয়ে আসে 10% এটার উপর চাপাচ্ছে, চাপিয়ে স্ট্রাইকার লাগালো, 110 টাকা লিখে দিল, নো কনসেশন, কোনো ছাড় নেই, একদম। তাহলে বিক্রি করলো 110 টাকায়, 90 টাকায় জিনিসটা 110 টাকায় বিক্রি করলো। লাভ কত টাকা হলো? লাভ হলো 20 টাকা। 20 টাকা কত টাকায় লাভ হলো? লাভ হলো 90 টাকায়। তাহলে অতএব, তাহলে আমরা লিখতে পারি অতএব লাভের হার, অতএব লাভের হার, অতএব লাভের হার কত টাকা? মোট লাভ কত টাকা হবে? 20 টাকা হবে। 110 থেকে 90 হলে 20 টাকা বাই ক্রয় মূল্য ইনটু 100 তার পার্সেন্ট। এই শূন্য কাটলো 1/9, 1/9 এর সিলে হচ্ছে 11 পূর্ণ 1 9%, তাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে 22 পূর্ণ 2 এর 9%। এটাই হচ্ছে তার শতকরা লাভের হার। বুঝা গেল? লাস্ট অঙ্ক আজকে, কি বলছে? টাইপ 6 এর 6 নম্বর অঙ্কটা দেখো, একটু জটিল দিয়ে শেষ করি। 10%, 12% এবং 15% তিনটি ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত? দেখো তো, এবার বলছি 10%, 12% আর এবং 15% তিনটি ক্রমিক ছাড়ের, তিনটি ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত? সমতুল্য
ছাড় কত? তিনটি ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড়। কিছু না বলা হলে কত ধরতে হবে জানো? 100 টাকা। তো 100 টাকার 10% ছাড়। 100 টাকা 10% ছাড় কত হয়? 10 টাকা হয়। কিভাবে? এটা যেটাকে গুণ করব, দুটো শূন্য বাদ দিয়ে যেটা পাবো সেটাই করে দেব 10 টাকা। 100 টাকা যদি 10 টাকা বাদ দিয়ে থেকে পড়ে থাকে কত? 90 টাকা। 90 টাকার এরপরে 12% ছাড়। 90 টাকার 12% ছাড়। 12% ছাড় কি করে? এটা দিয়ে এটাকে গুণ করব, একটা শূন্য আছে, 12 9 108। 100 এর জন্য দুটো শূন্য বাদ দিতে একটা শূন্য আগে বাদ গেছে, আর একটা বাদ দেওয়ার জন্য একবার দশমিক এদিকে চলে আসবো। তাহলে এত টাকা 10.8 টাকা, মানে 10 টাকা 80 পয়সা। এবার 90 টাকা থেকে যে 10 টাকা বাদ দিই, থাকলো 80 টাকা। 80 টাকা থেকে আবার 80 পয়সা বাদ, থাকবে 79 টাকা 20 পয়সা। 20 তো লেখা এলো 79.2। এত টাকা কত পার্সেন্ট হবে বলেছে? 15%। 15% লিখে এভাবে লিখবো 10 প্লাস 5। তাহলে আমাদের বের করতে সুবিধা হবে। 15% মানে 10 প্লাস 5% ছাড়। তাহলে 10% হলে কত হয়? 10 এর একটা শূন্য আছে, এটা দিয়ে গুণ করলে তাহলে আরেকটা না একবার আরো ওদিকে দশমিক চলে যাবে, 7.92 টাকা। এবার 5% যেটা হবে তার অর্ধেক হবে, তাহলে এটাকে এখানে অর্ধেক করে লিখে দিচ্ছি। অর্ধেক করলে হবে 3 আর 0.2918 2 6 12 এত টাকা। ওটা প্লাস আছে তো এখানে প্লাস করে দিলাম। তাহলে সমতুল্য ছাড় মানে কি? মোট ছাড়টাই সমতুল্য ছাড়। অতএব সমতুল্য ছাড় তিনটা যোগ করতে হবে। 8 9 9 8 9 আর 9 18 18 আর 8 মানে কিছু নয়, দশমিক আছে, সরি 18 26 হাতে থাকলো 2 7 3 10 3 7 3 10 10 আর 10 20 করে 30 30 আর 32 32.68 এত টাকা। বুঝা গেল? এরপরে আমি প্রফিট এন্ড লস এর পার্ট 3 নাম্বার করাবো। এবার যে অঙ্কগুলো করাবো ছিল ক্লাস 9 এর বইয়ে নাই, 9 এর বাইরে, কিন্তু ওখানে সূত্র ধরে করাবো, খুব সহজেই হবে অঙ্কগুলো। বিশেষ করে চাকরি কঠিন বড় বড় যদি যারা চাকরির বেশি বড় চাকরি পরীক্ষা আছে তাদের জন্য। Dear students, I hope all of you have understood easily how to solve the profit and loss math. Thank you very much for listening to me. Today no more. Stay at home, stay happy and stay healthy. Allah Hafiz.